তোরা আগে দেখছে আর ওর গায়ে পরে দেখছে। না না ভিডিও করুন না, ভিডিও। এই ভিডিও করো এটা। স্বামী থাকেন ঢাকাতে, 2 সন্তান নিয়ে একাই অন্ধকার ঘরে রাত কাটান গৃহবধূ। হঠাৎই মাঝরাতে দরজায় খটখট শব্দ। দরজা খুলতেই ঘরে ঢুকে পড়েন সক্রিয় জামায়াত কর্মী ও পল্লী চিকিৎসক শফিউল্লাহ। শুরু করেন ধস্তাধস্তি। গৃহবধূর চিৎকারে স্বজনরা ছুটে এসে হাতে নাতে ধরে ফেলে জামায়াতের ওই হাতুড়ে ডাক্তারকে। এত রাতে গৃহবধূর ঘরে ঢোকার কারণ জিজ্ঞেস করতেই বলেন, প্রেসার মাপতে এসেছি। তারপরই ভোদড়। স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত নেতাদের একের পর এক অপকর্মে যখন দেশ জুড়ে তোলপাড়, ঠিক তখনই মাঝরাতে প্রেসার মাপার ছলে গৃহবধূর ঘরে ঢুকে ওই জামায়াত কর্মীর ধর্ষণ চেষ্টা নতুন করে সমালোচনার মুখে ফেলেছে দলটিকে। গত 29 জুলাই রাতে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই জামায়াত কর্মী হাতুড়ে ডাক্তারের ধরা পড়ার একটি ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভিকটিম গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়ভাবে 2 দফা সালিশ হলেও আশানুরূপ বিচার পাননি ওই গৃহবধূ। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসক ও গৃহবধূকে নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল। ঘটনার পর স্থানীয় মেম্বারের উদ্যোগে 2 দফা সালিশ হলেও কোনো সমঝোতা হয়নি। গৃহবধূর অভিযোগ, তার স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করেন। অভাবের কারণে 2 সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি। মাঝে মধ্যেই জামায়াতের হাতুড়ে ডাক্তার শফিউল্লাহ তাকে ফোন করে বিরক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। সেদিন রাতে বৃষ্টির মধ্যে দরজা এসে ডাকাডাকির পর তিনি দরজা খুললেন। জোর করে ঘরে ঢুকে পড়ে শফিউল্লাহ। অন্যদিকে জামায়াতের এই হাতুড়ে ডাক্তার শফিউল্লাহর দাবি, ঝুম বৃষ্টির মধ্যে তিনি ওই গৃহবধূর প্রেসার মাপতে গিয়েছিলেন। ওই নারীই নাকি মাঝরাতে তার প্রেসার মাপাতে ফোন করে ডেকেছিলেন তাকে। এদিকে ওই গৃহবধূর সাথে একই ঘরে জামায়াত কর্মী শফিউল্লাহ ধরা পড়ার সত্যতা নিশ্চিত করেছেন এলাকার মেম্বার রফিকুল। তার দাবি, মীমাংসার জন্য 2 দফা সালিশ বৈঠক করেও বিষয়টি সমাধান করতে পারেননি। মাঝরাতে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টার বিচার গ্রাম্য সালিশে করার এখতিয়ার ইউনিয়ন পরিষদের না থাকায় নেসারাবাদ থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।